হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক। তো এই যে এখন আমি গ্যাসটা ধরে দিলাম। তো এই যে এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো তারপরে এই যে এখন আমি জল দিয়ে দেবো এর মধ্যে। এই যে জল দিয়ে দিয়েছি। তারপরে এই যে এটা হচ্ছে কলার থোড়, মানে কলার মধ্যে থাকে সেইগুলো কি বলে, তো এগুলো হচ্ছে কলা গাছের থোড়। তো এটা আমার শাশুড়ি মা রাত্রের বেলায় কেটে রেখে গেছিল, জলে ভিজিয়ে রেখে দিয়েছে। তো এখন এটা আমি রান্না করব। ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই যে এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এই যে এখন দিয়ে দিচ্ছি মশলা। তো প্রথমে এই যে নুন দিয়ে দিচ্ছি, তারপরে এই যে হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে যে একটু ঝাল গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে এটাকে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এটা এখন সেদ্ধ হবে। তার মশলাগুলো কেটে নিই। তো এই যে এখন আমি চলে এসেছি সবজি কাটতে। তো প্রথমে বেগুনটা কেটে নিচ্ছি। তো এটা হবে চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে হবে। তো আমার কাটাকুটো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে মাছটা আমি ধুয়ে নেবো। এই যে চিংড়ি মাছ, মাছটা প্রথমে ভালো করে বেছে নেবো। আটা ভুয়েছি মাছ। এই যে এখন আমি এই যে চিংড়ি মাছগুলো বাছছি। তো চিংড়ি মাছের এই যে সুরগুলো হয় বড় বড়, তো এগুলো ফেলে দিলেই হয়ে যায়। এগুলো ছোট, আর যেগুলো বড় চিংড়ি মাছ হয় সেগুলোর মানে ছালগুলো তুলে ফেলে দিতে হয়। তো ফাইনালি আমার চিংড়ি মাছ এই যে বাছা হয়ে গেছে। তো এখন আমি ভালো করে ধুয়ে নেবো 2-3 বার। তো এই যে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলা। ফাইনালি আমার মাছ ধোয়া হয়ে গেছে। তো এই যে এখন আমি আর এই যে হলুদ ভালো করে মেখে নেব। আদা রসুন গুলো বেটে নিচ্ছি। এই যে এখন আমি জিরেটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুন জিরে একসাথে বেটে নেব। এই যে মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন চলে যাব রান্না করতে। তো এই যে এখন আমি গ্যাসটা ধরে দিলাম। তো এবার তরকারিটা রান্না করব। টমেটো দিয়ে দিলাম, তারপরে যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন এই নেড়ে দিচ্ছি। এই যে এখন আমি ঝাল গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই যে এখন আমি কলার থোড়টা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে এটা এখন ভাজা হবে। তো এটা আমি কোনোদিন রান্না করিনি, এই প্রথমবার এটা রান্না করছি। তো আমার শাশুড়ি বলেছে এরকম করে রান্না করতে, তো তার জন্য আমি এরকম করে রান্না করছি। কিন্তু আমি কোনোদিন খাইও নি, এটা ফার্স্ট টাইম। তো
তো দেখা যায় কিরকম লাগে। আমি তো কোনোদিন রান্না করিনি, প্রথম রান্না করছি। তো রান্নাটা দেখে তো খুবই ভালো লাগছে, এখন জানি না খেতে কিরকম লাগবে। তো দেখাই যাক খেতে কেমন লাগে। তো এই যে কলার থোড় রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি কিরকম হয়েছে, এখন খেয়ে কিরকম লাগবে সেটা জানি না। তো চলো এবার চিংড়ি মাছটা রান্না করে নিই। তো এই যে কড়াইটা আমার গরম হয়ে গেছে, তো এই যে এখন আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছ ভাজবো। চিংড়ি মাছটা তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো এই যে এখন ভেজে নেবো। যে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, তো এই যে এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, তো এই যে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে আমার ভালো করে কষানো হয়ে গেছে, তো এখন জল দিয়ে দেবো। তো এই যে তরকারিটা পুরো হয়ে গেছে, তো এখন সবাইকে খেতে দিয়ে দেবো। চলো।